চারিদিকে শুধু আগুন রঙের ছড়াছড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি এই যে টুলু ভাইয়ের বাগানে। আমরা যে বাগানটিতে টপওয়ার্কের কাজ করেছি এবং জাত পরিবর্তন করেছি, এই বাগানটি ভিউয়ার্স দেখুন, একটা সময় এই সব গাছ কিন্তু আম্রপালি ছিল। আজকে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান, পাশে হচ্ছে গার্মেন্টসের জন্য প্রিন্ট ফ্যাক্টরি, এবং এইদিকে অনেকটা বাগান বাড়ির মতো তারা করেছে, এদিকে সবজি চাষও করে। তো আগের যে অবস্থাটা ছিল যে শুধুমাত্র আম্রপালির আম গাছ ছিল, যেটা একবারে ফলন আসতো, একবারে হারভেস্ট করতে হতো এবং কোনো কালার ছিল না। আজকে তার বাগানে আমরা যখন জাত পরিবর্তন করেছি, আপনাদের দেখালে আপনাদের বিশ্বাস হতে চাইবে না। তো কয়েকটা চমৎকার চমৎকার কালারফুল জাত, যেগুলা আর কি দেখলে আপনাদের একদম কলিজা শীতল হয়ে যাবে, এরকম কিছু জাত দেখানোর জন্য আসছি। এই যে এদিকে কিন্তু দেখতে পাবেন ভিউয়ার্স, এই যে অরিজিনাল যে গাছটা, এটা কিন্তু আম্রপালি ছিল। এখান থেকে ওই গোড়া থেকে কয়েকটা মুকুল বের হয়েছে এবং গুটিও আছে। আমরা এটাতে রিপ্লেস করেছিলাম হংজু, অথেন্টিক হংজু যে জাতটি, এটা আমি ইন্দোনেশিয়া থেকে যে সংগ্রহ করে এনেছিলাম। আপনারা অলরেডি জানেন, বাম্বু সাতু নার্সারি থেকে আমি সংগ্রহ করেছিলাম, এবং বাম্বু সাতুর যে মালিক, তার কথা না বললেই না। ভদ্রলোকের নাম হচ্ছে জুলিয়াস। জুলিয়াসের কাছ থেকে যে কোনো জাত পাওয়ার এর অর্থ হচ্ছে আপনি শতভাগ নিশ্চিত, আপনার কোনো রকমের চিন্তা ছাড়া আপনি এই জাতগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। এবং মাশাল্লাহ ফলন কিন্তু মোটামুটি আছে। এদিকে আমাদের আরেকটি জাত আপনাদের দেখিয়েছিলাম, এটা হচ্ছে শিশি অথবা 11 শাই। দেখেন ভিউয়ার্স, কি চমৎকার কালার আসছে। তো বেশ কিছু জায়গাতেই কিন্তু এই যে শিশি এদিকেও আছে, তারপরে উপরেও কিছু কিছু আছে, এদিকে এদিকে। তো এই যে শিশির কালার কিন্তু এখনই দুর্দান্ত কালার চলে আসছে, বোঝা যাচ্ছে। এবং এই শিশিও আমি বাম্বু সাতু থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। তো ভিউয়ার্স, অথেন্টিক জিনিস গ্রো করার মাঝে যে আসলে শান্তি, এই শান্তি আর কোথাও নাই। আমাদের ম্যাঙ্গোম্যান বাংলাদেশের যে সংগ্রহগুলো আমরা নিজের হাতে যাই। আপনারা তো সারা জীবন গল্প শুনেছেন, এই যে এটা ফ্লোরিডার এই জাত, ওইটা আরেক দেশের ওই জাত, কিন্তু আমাদের কোত্থেকে সংগ্রহ করতেছি, কিভাবে সংগ্রহ করছি, এই সব কিছু কিন্তু আমরা আপনাদের দেখাই, তারপরে আমরা আপনাদের কাছে নিয়ে আসি। সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ভিউয়ার্স। এটা হচ্ছে ওই যে বাম্বু সাতু থেকে সংগ্রহ করা R2E2, যেটার কথা বলেছিলাম, প্রচুর মিষ্টি, বেশ ভালো কিন্তু ধরন আছে একদম। এই আমগুলো যখন 600-700 গ্রামের হয়ে যাবে, গাছের ডাল কিন্তু ধরে রাখা কষ্ট হয়ে যাবে এবং একদম ঝুলে ঝুলে চলে আসবে। পুরো গাছটাতেই বেশ ভালোই ফল আছে এবং এটা খুব চমৎকার লাগবে যখন পুরো গাছের ফলনটা বড় হয়ে ফুল কালার যখন চলে আসবে। যেটা বলতেছিলাম, যে নিজের সংগ্রহস্থল উন্মোচন করে আমরা আমাদের এই যে জাতগুলো আপনাদের সামনে হাজির করি। আমরা যে ফ্লোরিডার কথা বলি, ফ্লোরিডার জাত, আমরা ফ্লোরিডার বাগানের ভিডিও দেখাই, তারপর কিন্তু আমরা আপনাদের গল্প বলি যে ফ্লোরিডার কোন বাগান থেকে আনলাম, কার কাছ থেকে আনলাম, কিভাবে আনলাম। কথা বলতে বলতে আমরা চলে আসলাম, এই হচ্ছে আমাদের, আপনারা দেখেছেন অলরেডি আমার বাগানের ছোট যে গাছটা, রেড ব্রাজিল, এখানে কিন্তু বেশ ভালো ধরেছে। তো রেড ব্রাজিল গ্রো করার যে আমার একটা অভিজ্ঞতা হলো, এটা আমি দেখলাম বেশ ভালো ফলন ধরে এবং গুটিও ভালো সেট হয়। আরেকটা বিষয় অবজার্ভ করলাম, যে ছোট ছোট গাছে আর কি 1-1.5 বছর 2 বছরের গাছেই ফল ধরতেছে এবং ফল সেট হয়ে যাচ্ছে। আমার যে গাছটি, ওইটাও আপনাদের দেখিয়েছি, আর মাশাল্লাহ দেখুন না আর কি কত ভালো লাগে ফলন। তো যেটা বলতেছিলাম, যে চারিদিকে যখন এক শুধু আম্রপালি থাকতো আর
এখন যখন কালারফুল আমের জাতগুলো আসবে ফলন, তখন কেমন লাগবে। পুরো গাছটাতেই কিন্তু ভালো রকমের ফলন আমরা দেখতে পাচ্ছি। জুন মাস থেকে আমরা আমাদের প্যাকেজ নিয়ে হাজির হব, এবং অ্যাজ ইউজুয়াল আমাদের প্যাকেজের স্টক ফুরিয়ে গেলে আপনারা কিন্তু এই জাত আমাদের কাছ থেকে সংগ্রহ করা মিস করবেন। আমাদের কাজগুলো কেমন লাগছে আপনাদের জানাবেন ভিউয়ার্স। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।